একে মুহররম হুর বিন ইয়াজিদ সর্বপ্রথম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গার মধ্যে পানি নেই এমন একটি জায়গার মধ্যে বন্দী করেছে। হুর বিন ইয়াজিদ প্রথমে আঁচ করতে পারে নাই, ঘটনা যে এতটুকু পর্যন্ত চলে যাবে। কিন্তু হুর বিন ইয়াজিদ 10 মুহররম সকালবেলা যখন ইবনে সাদকে বলল, হে ইবনে সাদ, তোমরা কি সত্যি সত্যি ইমামে পাকের বিরুদ্ধে যুদ্ধ করবে? তোমরা কি সত্যি সত্যি আমার নবীর নাতির বিরুদ্ধে যুদ্ধ করবে? ইবনে সাদ বলে, অবশ্যই যুদ্ধ করব। আমরা তাদেরকে পরাজিত করতে পারলেই তো আমরা মোহর পাবো, মোট অঙ্কের অ্যামাউন্ট পাবো, আমরা দুনিয়ায় সুখ শান্তি মতো বসবাস করতে পারবো। হুর বলতেছে, ও ইবনে সাদ রে, শুনে রাখো, আমি এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি দুনিয়াকে গ্রহণ করি, আলে বায়ত রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি, আমি জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর যদি আমি এই মুহূর্তে দুনিয়াকে ত্যাগ করতে পারি, আমি জান্নাতে যাব। আমি জেনে শুনে আলে বায়তের বিরুদ্ধে যুদ্ধ করে আমার স্থান জাহান্নাম আমি বানাইতে পারবো না। এই মুহূর্তে আমি ইমামে হুসাইনের পক্ষে চলে যাব। এটা বলে ওই মুহূর্তে হুর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেল। গোনা চালিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হুর বলতেছে, হুজুর, আমি আপনার পক্ষে চলে আসলাম, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে জীবন থাকবে আমি আপনার প্রাণ নাশ তো দূরের কথা, আপনার শরীরের মধ্যে একটি টোকা লাগতে দিব না। তবে হুজুর, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে যে এই জায়গায় অবস্থান করার জন্য বাধ্য করেছি। হুজুর, আল্লাহর কসম করে বলি, যদি আমি হুর জানতাম এই জায়গার মধ্যে অবস্থান করার পরে আপনার জীবন নাশ হতে পারে, আমার জীবন চলে গেল, আমি কখনো আপনাকে এই জায়গার মধ্যে আটকিয়ে রাখতাম না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের পক্ষে তিনি যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন।